বহরমপুরের বানজেটিয়া এলাকায় নিজের বাড়িতে জুয়ার আসর বসিয়েছিলেন মনীন্দ্রনগর অঞ্চল তৃণমূল সভাপতি বলাই দত্ত। এই খবর জানতে পেরে গতকাল রাত্রে বহরমপুর থানার পুলিশ তার বাড়িতে হানা দিয়ে 8 জনকে গ্রেপ্তার করে। আজ তাদের আদালতে তোলা হলে 3 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বিচারক। আর এই প্রসঙ্গে এদিন বিকেল 4টে নাগাদ প্রাক্তন বিজেপি জেলা সভাপতি শাখারব সরকারকে প্রশ্ন করা হলে তিনি বলেন এটিতেও তাদের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। ঠিক কি জানিয়েছেন প্রাক্তন বিজেপি জেলা সভাপতি শাখারব সরকার, শুনে নেব তার বক্তব্য। তৃণমূল কংগ্রেস পার্টিটাই হচ্ছে জুয়া আড্ডা সন্ত্রাস, এই নিয়েই ওদের পার্টি তোলাবাজ পার্টি, তৃণমূল পার্টিতে রূপান্তরিত হয়েছে। তা আবার গতকালকে প্রমাণ দিয়েছে মনীন্দ্রনগর অঞ্চল, সেই অঞ্চল সভাপতি বলয় চন্দ্র দত্ত তার নিজ বাসভবনে যেভাবে জুয়ার আড্ডা বসিয়েছেন, আর সেই সুযোগটাই নিয়েছে তার আর একটা অপরেন্ট গোষ্ঠী, সেই গোষ্ঠীর লোকরাই এইটা করিয়েছে। এবং দেখবেন পাল্টা হিসেবে এই অঞ্চল সভাপতির গোষ্ঠী আবার অপোনেন্ট গোষ্ঠী, অর্থাৎ সরকারি জমি, সরকারি বাগান বিক্রি, সরকারি পুকুর ভরাট করছে যারা, তাদের বিরুদ্ধে পুলিশ লাগাবে আর তাদের বিরুদ্ধেও তদন্ত করবে। সেই জন্যই এই যে তৃণমূল ভার্সেস তৃণমূলের লড়াই, এটা জেলাতে সুন্দর জমে উঠেছে। এটাই মানুষ দেখতে থাকবে। পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই, যেভাবে কালকে বলয়চন্দ্র বাড়িতে হানা দিয়েছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আরও এখানে আছে বাগান বিক্রি, পুকুর ভরাট, এই ধরনের যারা আছে তাদেরকেও তাদের বাড়ি হানা দেন, তাদের বাড়িতেও কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা তাদের বাড়িতেও পাওয়া যাবে। এবং তৃণমূলের এখানে 5টা গোষ্ঠী, একটা অঞ্চল সভাপতি, একটা প্রধানের গোষ্ঠী, একটা ব্লক সভাপতির গোষ্ঠী, একটার পর আরেকটার পেছনে আরেকটা, এরা নিজেরা দ্বন্দ্ব করছে। খুব মজা লাগছে। আমরা এখন এখানে দর্শকের ভূমিকায় দেখতে থাকি। 2026 এই দর্শকরাই তাদের গলা ধাক্কা দিয়ে এই মুর্শিদাবাদের মাটি থেকে তাদের ভাগীরথীর জলে নিক্ষেপ করবে।